আলাইকুম। আজকে দীর্ঘ অনেক দিন নোয়াখালীতে বোনা আসলে সময়ের সাপেক্ষে আসতে পারি নাই। গত বৃহস্পতিবার রাত্রে আসছি, আজকে শুক্রবার। দেখেন বন্যা প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে, এখনো কিন্তু পানি মোটামুটি একটু কমছে। গাছের গোড়া পর্যন্ত ছিল, এখন নামছে। অনেক পানি এখানে ছিল, প্রায় সমান পানি ছিল, কোমর সমান। এটা হলো আমাদের পুরান বাড়ির রাস্তা। এই রাস্তাতে পানি এখন অনেক আছে। আমি একটা উঁচু জায়গায় দাঁড়ানো ছিলাম, কিন্তু অনেক পানি। এই পুরোটাই রাস্তা ছিল, এখানে পানি অনেক বেশি পানি। তাই মানুষ অনেক কষ্টে আছে। যে আমার এক বাগিনা মানে পানির অভাবে বা গর্তে বাড়িতে পারি না, এত প্রচুর পানির ধরনের গলা সমান। এখন আজকে আমরা সকালবেলা চারিদিক পরিদর্শন করে আসলাম। এখন এই জায়গায় আমাদের পুরান বাড়িতে ঢুকছি। পুরান বাড়িতে ঢোকার পরে পুরান বাড়ি ঢুকছি। পুরান বাড়ি ঢোকার পরে দেখলাম যে অনেক প্রচুর পানি, জায়গাগুলো গর্ত হয়ে গেছে। এখানে আসলে সংকেত দেওয়া হয়েছে না গর্ত আছে যাতে কেউ না পড়ে। অনেক লোক থাকে তো বাড়িতে, প্রায় 40-45টা ঘর আছে। 40-45টা ঘরে যদি 5 জন করেও থাকে তাহলে কত লোক বুঝেন। হাঁটতে হাঁটতে এদিক সব নাইকেল আছে। এটা বাগান, সুপারি বাগান, পুকুরের মাঝখানে রাস্তা। এখন দেখেন এখানে মোটামুটি পানি কমছে। পানি কিন্তু এই সমান ছিল আগে, এখানে কোমর সমান পানি ছিল। এখন আমি উপর দিকে যাচ্ছি, আসলে এদিকে পানি আরো বেশি আছে। এই যে পানি, এই যে এখনো সমান পানি আছে জায়গায় পানি, কারণ অনেক পানি এদিকে আরো আছে। রাস্তাটা এই পর্যন্ত অনেক পানি। পুকুর আমাদের সামনের পুকুর, আমরা সবাই ভিজে গেছে। আসতে আমার ক্যামেরাম্যান উনি পানিতে ভরে যেতে আছে। এদিকে আসলে একটু আজকে গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, পরশু দিন অনেক বৃষ্টি, কাল সারা রাত দিন সকাল বৃষ্টি ছিল। আজকালকে বিকাল থেকে একটু মোটামুটি বৃষ্টি কমছে। পানির একগুলো স্রোত অনেকগুলো হাঁস দেখাও দেখছেন। হাঁসের থাকবো যে জায়গাটা না দেখছেন, অনেকগুলো হাঁস। এটা আসলে সব আমাদের হাঁস, বুঝছেন। এগুলা পারিবারিক কবরস্থান দেখেন, এই যে পাশে কবরস্থান, আমাদের পারিবারিক কবরস্থান। এটা আমাদের মুরব্বীরা এখানে শুয়ে আছেন। এটা আমাদের এক বড় ভাই কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছেন। আল্লাহ ওনার জান্নাত ফেরদৌস নসিব করুক। আর জেডি আম্মা ওনারই মা, উনিও মারা গেছে এখানে। আমাদের পারিবারিক কবরস্থান আসলে এখানেও পানি, এই গাছের পুরো সমান ছিল, ঠিক সমান পানি ছিল না, রাত অনেক পানি ছিল। এই যে আমাদের আরেকটা কবরস্থান পাশাপাশি, এই যে আমাদের ঘর, এখানেও পানি ঘরের ভিতরে উঠছে। ঘরের ভিতরে পানি গেছে প্রায় 4 আঙ্গুলের মতো, কিন্তু উঁচা জায়গা। এই যে আমাদের ঘর, এখানেও পানি অনেক ভিতরে গেছে। এই আরেকটা কবরস্থান, এখানে আমাদের ঘরের সামনে কবরস্থান। এদিক ধরো, আজাদি দিক ধরো, যে আমার আম্মা এখানে আছে, আমার দাদি আছে। গত বৃহস্পতিবার আমার জেডি আম্মা মারা গেছে, যাক ওনাকে এখানে কবর সাহিত্য করা হয়েছে। আজকে ওনার উপলক্ষে যারা কবরস্থানে কাজকাম করছে, ওনার গোসল করাইছে, ওই উপলক্ষে কিছু মানুষ আজকে মিলাদের আয়োজন করা হয়েছে। আসলে আমার অনেক বড় বাড়ি, পুরো আমাদের স্তূপ না কোথায় করবো, আমাদের পুরো কবরস্থানটা আমাদের বাগিনা। আমি এখানে পানি কিন্তু একটু ছিল, অনেক কমছে আজকে সকাল থেকে। ওই বাগানটা দেখা, এটাও বাগানের ভিতরেও পানি অনেক পানি ছিল এদিকে। এখন
এই যে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ নেওয়ার জন্য একজন মুরব্বী আসছে, আমার ফুপু, উনি আমার ফুপু, উনি ত্রাণ নেওয়ার জন্য আসে, ত্রাণ দিতে পারলাম না, ত্রাণ রাত্রে দেওয়া শেষ, বাবা তুমি ঘরে যাও। দেখো, এই যে আমার বাগিনা, তারের প্যাকেট আছে তো ওরাতে। ওনার জন্য একটা লুঙ্গি, একটা গামছার ব্যবস্থা করা হয়েছে আমাদের এই সংগঠন থেকে। আপনার এটা গিফট করা হয়েছে, ধন্যবাদ। আমি অনেক খুশি হলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার অভাবের সংসারে এটা দেওয়ার জন্য। এই যে রাস্তা, আমাদের মেইন রোড, ফিচার রাস্তা, এই যে মেইন এখানে পানি অনেক ভরপুর। ওইদিকে। এই যে আজকে আমার জেডি আম্মার উদ্দেশ্যে যে মিলাদ মাহফিলটা করা হইতেছে, এদিকে এখানে অনেক গর্ত আছে। এখানে তুই আমার গাড়ি দেবে। ক্যামেরাম্যানের নাম আজাদ। জেঠতো ভাইয়ের বাড়ি, নাম ফারুক ভাই। এখানে আজকে পাকের আয়োজন করা হয়েছে, মুরব্বীরা বসে আছে, তুমি ভিডিও করে দেখাও, সব দেখাও। আসসালামু আলাইকুম। সকাল হইতে এই যে চোখে দিতে মতো দিই তো এই রশি বাইন্দে বাইন্দে ফাড়ান লাগছে কে? এটার ভিতরে কে আছে? কোন বইতে বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে শুনেন না কি রওনা আইছি। আছে